এই যে পুরাতন ঢাকার ভিতরে একজন ব্যবসায়ীকে যে বা যারা নির্মম ভাবে পাথর মেরে মেরে মুখের উপরে পাথর মেরে তাকে শহীদ করে দিল, তাকে মেরে ফেলে দিল, বাংলার জমিনে তাদেরকেও ধরে অনুরূপ শাস্তি দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। একজন ব্যবসায়ী ব্যবসা করবে, একজন নাগরিক দেশে চলাফেরা করবে, তাকে টাকা জোর করার কারণে, চাঁদা চাওয়ার কারণে সে দিল না, এই কারণে তাকে রাস্তার উপরে হাজার শত শত মানুষের সামনে এরকম নির্মম ভাবে যারা মেরেছে, এদের রাজনীতি করা এই দেশে থাকার কোনো অধিকার আমি মনে করি তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আমি খুব হতভম্ব হয়ে গেলাম। এই যে পুরাতন ঢাকার ভিতরে কে বা কারা এটা আমি বলতে চাই না, বা আমি সঠিক জানিও না, কিন্তু কে বা কারা একজন ব্যবসায়ীকে তার কাছ থেকে চাঁদা না পাওয়ার কারণে সেই পুরাতন যুগের মতন যেরকম হাবিল কাবিল মারামারি শুরু করে দিয়েছিল, এক ভাই আর এক ভাইকে হত্যা করেছিল সামান্য একটু লোভের কারণে, আজকেও ঠিক সেই পুরাতন যুগের মতো একজন ব্যবসায়ীকে যে বা যারা নির্মম ভাবে পাথর মেরে মেরে মুখের উপরে পাথর মেরে মেরে তাকে শহীদ করে দিল, তাকে মেরে ফেলে দিল, বাংলার জমিনে তাদেরকেও ধরে অনুরূপ শাস্তি দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এবং আমি দেখতে কথাই এবং স্পষ্টভাবে বলতে চাই, এই বাংলার জমিনে যদি আল্লাহর কোরআন বাস্তবায়ন হয়ে যায়, এই বাংলার জমিনের সংসদ ভবনে যদি আল্লাহর কোরআন যদি বাস্তবায়িত হয়ে যায়, ঢাকার পুরাতন ঢাকায় ব্যবসায়ীকে যেরকম ভাবে সন্ত্রাসীরা মেরেছে, আমি কসম করে বলতে পারি বাংলার জমিনে এমন কোন ঘটনা আমরা দেখতে পাবো না। কথা বলেন ঠিক কিনা? বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে। একজন ব্যবসায়ী ব্যবসা করবে, একজন নাগরিক দেশে চলাফেরা করবে, তাকে টাকা জোর করার কারণে, চাঁদা চাওয়ার কারণে সে দিল না, এই কারণে তাকে রাস্তার উপরে হাজার শত শত মানুষের সামনে এরকম নির্মম ভাবে যারা মেরেছে, এদের রাজনীতি করা এই দেশে থাকার কোনো অধিকার আমি মনে করি তাদের নাই। কথা বলেন ঠিক কিনা? পুরাতন যুগকেও তারা হার মানিয়ে ফেলেছে। সুন্দর করে তোমাদের মাথার ভিতরে তোমরা লিপিবদ্ধ করে নাও, তোমাদের মেমোরির ভিতরে তোমরা এই কথাগুলো লিখে নাও, সুন্দর করে তোমরা ডায়েরি করে নাও, সুন্দর করে তোমরা নোট করে নাও। একজন অবলা সবলা সাধারণ মানুষের উপরে যেই নির্যাতন নিপীড়ন হয়েছে পুরাতন ঢাকায়, এইটার যদি সুষ্ঠু তদন্ত না করে যদি বিচারের আওতায় যদি না আনা হয়, সেই যেই দলের হোক না কেন, যেই কওমের হোক না কেন, যেই সম্ভ্রান্ত পরিবারের সন্তানরা হোক না কেন, এদের যদি বিচারের আওতায় না আনা হয়, বাংলার জমিনে আবার গজব আসবে। এই গজব ঠেকানোর মতন কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদিও আমরা ইতিপূর্বে অনেক শুনেছি, আইলা সিডর বুলবুল তাদের সাথে আমরা মোকাবেলা করব, আমাদের অনেকগুলা ট্যাং আছে, আমরা করোনার থেকে অনেক শক্তিশালী। অনেকে বলেছিল কিনা? অনেকে বলেছে আমাদেরকে ঠেকাতে পারবে না, আমাদের পাওয়ার অনেক বেশি, কিন্তু দেখা গেল তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্মানিত হাজিরিন, এই সব বালা মুসিবত কেন আসলো? আমাদেরকে সুন্দর করে কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই চমৎকার পূর্ণ জীবন ব্যবস্থা কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আমার কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার পূর্ণ কোরআনুল কারীম দান করেছেন। এই কোরআনুল কারীমের গাইড অনুযায়ী যদি আমরা প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করে করে যদি আমরা আমাদের জীবনের সাথে যদি আমরা মিলিয়ে নিতে পারি, সেই প্রথম যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতগুলো দান করেছিলেন, প্রথম যুগে যে চমৎকার পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতগুলা দান করেছিলেন, ওই নিয়ামতগুলা কিয়ামতের আগ পর্যন্ত বিদ্যমান থাকবে যদি আমরা আসলেই মানুষে রূপান্তরিত হতে পারি। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই জমিনের পরে তিনি যখন পদার্পণ করেছেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শ যারা মেনে নিয়েছে তারাই সোনায় সোহাগা হয়ে গিয়েছে। যেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মানুষটা উন্মুক্ত তরবারি নিয়ে অন্যায়ের পথে যে মানুষকে হত্যা করত, কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে ওই ওমর এমন একটা ওমরে পরিণত হয়ে গেল, শয়তান পর্যন্ত ওমরের নামটা শুনলে পরে শয়তান ওই রাস্তা দিয়ে আর চলাফেরা করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশেদার সেই জীবনের মতন আমাদের জীবন বাস্তবায়ন করার দরকার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনের পরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা যারা করেছে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী যারা এই জমিনের পরে সুন্দর জীবন গঠন করেছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি এই দুনিয়ায় সারাটা জীবন থাকবো না, কিন্তু এমন একটা জীবন আমি গঠন করতে চাই, এমন একটা সময় আমি গঠন করতে চাই, এমন একটা বাস্তব জীবন গঠন করতে চাই যে জীবনটা আমার জীবন নিয়ে মানুষ আলোচনা করবে, আর আমার জীবনী নিয়ে আলোচনা করার মাধ্যমে ওই মানুষগুলা প্রকৃত আল্লাহর কোরআনের জ্ঞান পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের জীবনী আমাদের আলোচনা করা দরকার, সাহাবাদের জীবনে আলোচনা করা দরকার, খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন খোলাফায়ে রাশেদার জীবনী বেশি বেশি আলোচনা করার দরকার। কিন্তু আমাদের স্কুলগুলোতে জাতীয়ভাবে যেই রকম ভাবে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে যেই শিক্ষাগুলা ইতিপূর্বে আমরা দেখেছি, হাট্টিমা টিম সহ বিভিন্ন যেই শিক্ষাগুলা দেখেছি, ওই শিক্ষার সাথে আর বাস্তব জীবনের সাথে কোনো রকম মিল নাই। কথা বলেন ঠিক কিনা? বাস্তব শিক্ষা এবং বইয়ের শিক্ষা এবং বাস্তবের সাথে কোনো মিল ছিল না। না থাকার কারণে কি হয়েছে, সেই সময়ের সন্তানগুলা, যেই বাবারা দুর্নীতিবাজ, দুর্নীতি করে সম্পদের পাহাড় লুটে সন্তানদের নামে করে দিয়েছে, শেষ পর্যন্ত ওই বাবাগুলা তাদের কৃত কর্মের কারণে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যেই সন্তানটাকে ইসলাম শিক্ষা দিবেন, যেই সন্তানটাকে একামতে দ্বীনের সাথে আপনি লাগিয়ে দিবেন, যেই সন্তানটা তার জীবদ্দশায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআনুল কারীম প্রত্যেকটা দিন অন্তত একটা আয়াত তেলাওয়াত করবে, প্রত্যেকটা দিন যেই মানুষটা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত সে নামাজ পড়েছে কিনা সেইটা সুন্দরভাবে তদারকি করবে, আত্মসমালোচনা করেছে কিনা সেই বিষয়টা সুন্দর করে সে তদারকি করবে, সে কতটুকু মানুষের উপকার করলো আর কতটুকু মানুষের ক্ষতি করলো, এই বিষয়গুলো যখন রাতের বেলা সুন্দর করে মাথাটা ঠান্ডা করে চিন্তা করবে, এবং চিন্তা করার পরে সে ভেবে দেখবে আমি এতগুলা মানুষের উপকার করেছি, এতগুলা মানুষের কষ্ট দিয়েছি, আগামী কালকে আর এই কাজগুলা করা যাবে না। মুসলমান ভাইরা রে আমার, এমন করে যদি আমার দেশের কোনো যুবক চলতে পারে, আমার দেশের কোনো বৃদ্ধা চলতে পারে, আমার দেশের কোনো বোন যদি চলতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বাংলার জমিনে ধর্ষণ নামক এই শব্দটা আমাদের জীবনে আর কোনোদিন শুনতে পাবো না। কথা বলেন ঠিক কিনা? তালেবানরা উন্মুক্ত করে দিয়েছে, এখন তাদের দেশে আর কোনো অন্যায় নাই, মামলা হয় না, বিচারকদেরকে ফিরি ভাতা দিতে হয়, বেতন দিতে হয়। যেই বিচারকরা ছিল বিচারকদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন? তাদের দেশে আর কোনো অন্যায় নাই। অন্যায় থাকবে কেমন করে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর অথবা চোরনি যদি চুরি করে তাহলে ধরে তার হাত কেটে দাও। আমার দেশের যেই চোরগুলা ছিল ওদেরকে এই 5 তারিখের পরে ওই চুরি করার জন্য যদি হাত কেটে দেওয়া হতো, আমার মনে হয় এই পুরাতন ঢাকায় ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করার দুঃসাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? কেমন করে করব আমরা? আমাদের সেই শক্তি নাই, আমাদের সেই পাওয়ার নাই। আমাদের একটা সন্তান রাস্তা দিয়ে চলবে, তার অন্তরের ভিতরে যদি কোরআনের ভয় থাকে, দ্বীনের ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, আর একটা সুন্দরী রমণী হেঁটে আসবে, তার চেহারার দিকে তাকাবে না। ঠিক কিনা? কিন্তু যদি আবার বোতল মার্কা হয়ে থাকে, ইয়াবা মার্কা হয়ে থাকে, তাহলে ওর মাথায় আর কোনো কাজ করবে না। ও বলবে যে যত পারো তত করো, জনগণ বৃদ্ধি করো।
এটা হচ্ছে আমেরিকার স্লোগান, এটা আমেরিকার স্লোগান। আপনারা হাসতেছেন। আমেরিকা তাদের আন্তর্জাতিক স্টাম্পের উপরে, ওই টার্ম না, স্টাম্পের উপরে লিখে দিয়েছে, যত পারো তত করো, জনগণ বৃদ্ধি করো। জনগণ কি দরকার? কারণ রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় হসপিটালে শিশু পাওয়া গেলে এই শিশুদেরকে ধরে ধরে তাদের সরকারি কোষাগারে রেখে সরকারি টাকা পয়সা খরচ করে সুন্দর করে লেখাপড়া করায়া আর্মির ট্রেনিং দিয়ে আর্মির চাকরি দেওয়া হয়। এবং সেই সন্তানগুলা, যেই সন্তানের পিতৃ কোনো পরিচয় নাই, মাতৃ কোনো পরিচয় নাই, তাদেরকে বিবাহ দেওয়া হয় না, তাহলে তারা কেমন করে চলে? যৌনকর্মী রাখা হয় তাদের কাফেলার ভিতরে, মনের ইচ্ছা সেখান থেকে মিটিয়ে আসবা। পক্ষান্তরে ওই সন্তানগুলাকে দিয়ে ইয়ামেনে, সিরিয়ায়, ফিলিস্তিন, গাজায় নির্মমভাবে হত্যা করার জন্য তাদেরকে যখন ইয়াবা ট্যাবলেট খাওয়ায় পাঠিয়ে দেওয়া হয়, যেই মানুষটার কোনো বিবি নাই, যেই মানুষটার সন্তান নাই, বাবার পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, তার নিজের জীবনেরও কোনো দাম নাই, সে গিয়ে অন্যায়ভাবে আরেকজনের উপরে নির্যাতন করতে কোনো দ্বিধাবোধ মনে করে না। সম্মানিত হাজিরিন, আমেরিকার স্লোগান এটা, যত পারো তত করো, জনগণ বৃদ্ধি করো। আর তারা আমাদেরকে শিখায় দিয়েছে দুইটা থেকে বেশি নয়, একটা হলে ভালো হয়। কিন্তু এইটা আমি মনে করি 5 তারিখের আগের স্লোগান ছিল। 5 তারিখের পরের স্লোগান হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ভাবে আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন, আমাদের এক একটা সন্তান হবে আতাউল্লাহ খামেনির মতন। কথা বলেন ঠিক কিনা? এক একটা সন্তান হবে ইমাম গাজ্জালির মতো, জীবন চলে যাবে, বাতিলের কাছে মাথা নত করবে না। আমাদের এক একটা সন্তান হবে আল্লামা সাঈদীর মতো, বাতিলের কাছে মাথা নত করবে না। গোলাম আজমের মতন বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লামা শফির মতন বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, সেই পথ এবং সেই মত পর্যন্ত যদি আমাদেরকে যেতে হয়, এখন অনেক রক্তের প্রয়োজন, অনেক শ্রমের প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন, অনেক চোখের পানির প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতের কামাইয়ের জন্য আমরা যতটুকু গুনাহ করছি, এই গুনার কারণে একের পর এক আমার দেশে খাবার নাই। আলুর দাম 65 টাকা, পেঁয়াজের দাম 120 টাকা। আরে এখন পেঁয়াজের দাম কমলো কেমন করে? ভারত তো এখন আমাদেরকে পেঁয়াজ দিচ্ছে না, তারপরে পেঁয়াজের দাম কম কেন? আলু দিচ্ছেন, আলুর দাম কম কেন? কারণ দুনিয়া গুল্লাই যাক, দাদা বাবু ঠিক থাক, এই মন মানসিকতা যদি থাকে, আমার দলের চেয়ারটা বড়, এই চেয়ার ঠিক রাখার জন্য কোরআনের যে আয়াতগুলো আছে, শুধুমাত্র ওই আয়াতগুলো পড়ে পড়ে আমি বয়ান করব। যে হাদিসগুলো আমার চেয়ার টিকানোর মতন আছে, ওই হাদিসগুলো শুধু নেব, বাদ বাকিগুলো ফেলে দিব। এই মন মানসিকতা যদি কোনো মানুষের, কোনো দলের মাথার ভিতরে থাকে, ওই দল, ওই মানুষ, ওই সংগঠন, তাদের মাধ্যমে কখনো এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হতে পারে না। আমার কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকারপূর্ণ কোরআনুল কারীম দান করেছেন। এই কোরআনুল কারীমের গাইড অনুযায়ী যদি আমরা প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করে করে যদি আমরা আমাদের জীবনের সাথে যদি আমরা মিলিয়ে নিতে পারি, সেই প্রথম যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতগুলো দান করেছিলেন, প্রথম যুগে যে চমৎকারপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতগুলো দান করেছিলেন, ওই নিয়ামতগুলা কিয়ামতের আগ পর্যন্ত বিদ্যমান থাকবে যদি আমরা আসলেই মানুষে রূপান্তরিত হতে পারি। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই জমিনের পরে তিনি যখন পদার্পণ করেছেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা মেনে নিয়েছে তারাই সোনায় সোহাগা হয়ে গিয়েছে। যেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মানুষটা উন্মুক্ত তরবার নিয়ে অন্যায়ের পথে যে মানুষকে হত্যা করত, কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে ওই ওমর এমন একটা ওমরে পরিণত হয়ে গেল, শয়তান পর্যন্ত ওমরের নামটা শুনলে পরে শয়তান ওই রাস্তা দিয়ে আর চলাফেরা করতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশেদার সেই জীবনের মতন আমাদের জীবন বাস্তবায়ন করার দরকার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের
এই জমিনের পরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা যারা করেছে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুযায়ী যারা এই জমিনের পরে সুন্দর জীবন গঠন করেছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি এই দুনিয়ায় সারাটা জীবন থাকবো না, কিন্তু এমন একটা জীবন আমি গঠন করতে চাই, এমন একটা সময় আমি গঠন করতে চাই, এমন একটা বাস্তব জীবন গঠন করতে চাই যে জীবনটা আমার জীবন নিয়ে মানুষ আলোচনা করবে, আর আমার জীবনী নিয়ে আলোচনা করার মাধ্যমে ওই মানুষগুলা প্রকৃত আল্লাহর কোরআনের জ্ঞান পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের জীবনী আমাদের আলোচনা করা দরকার, সাহাবাদের জীবনে আলোচনা করা দরকার, খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন খোলাফায়ে রাশেদার জীবনী বেশি বেশি আলোচনা করার দরকার। কিন্তু আমাদের স্কুলগুলোতে জাতীয়ভাবে যেই রকমভাবে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে যেই শিক্ষাগুলা ইতিপূর্বে আমরা দেখেছি, হাট্টিমা টিম সহ বিভিন্ন যেই শিক্ষাগুলা দেখেছি, ওই শিক্ষার সাথে আর বাস্তব জীবনের সাথে কোনো রকম মিল নাই। কথা বলেন ঠিক কিনা? বাস্তব শিক্ষা এবং বইয়ের শিক্ষা এবং বাস্তবের সাথে কোনো মিল ছিল না। না থাকার কারণে কি হয়েছে, সেই সময়ের সন্তানগুলা, যেই বাবারা দুর্নীতিবাজ, দুর্নীতি করে করে সম্পদের পাহাড় লুটে সন্তানদের নামে করে দিয়েছে, শেষ পর্যন্ত ওই বাবাগুলা তাদের কৃত কর্মের কারণে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে যেই সন্তানটাকে ইসলাম শিক্ষা দিবেন, যেই সন্তানটাকে একামতে দ্বীনের সাথে আপনি লাগিয়ে দিবেন, যেই সন্তানটা তার জীবদ্দশায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআনুল কারীম প্রত্যেকটা দিন অন্তত একটা আয়াত তেলাওয়াত করবে, প্রত্যেকটা দিন যেই মানুষটা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তেলাওয়াত করবে, 5 ওয়াক্ত সে নামাজ পড়েছে কিনা সেইটা সুন্দরভাবে তদারকি করবে, আত্মসমালোচনা করেছে কিনা সেই বিষয়টা সুন্দর করে সে তদারকি করবে, সে কতটুকু মানুষের উপকার করলো আর কতটুকু মানুষের ক্ষতি করলো, এই বিষয়গুলো যখন রাতের বেলা সুন্দর করে মাথাটা ঠান্ডা করে চিন্তা করবে, এবং চিন্তা করার পরে সে ভেবে দেখবে আমি এতগুলা মানুষের উপকার করেছি, এতগুলা মানুষের কষ্ট দিয়েছি, আগামী কালকে আর এই কাজগুলা করা যাবে না। মুসলমান ভাইরা রে আমার, এমন করে যদি আমার দেশের কোনো যুবক চলতে পারে, আমার দেশের কোনো বৃদ্ধা চলতে পারে, আমার দেশের কোনো বোন যদি চলতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই বাংলার জমিনে ধর্ষণ নামক এই শব্দটা আমাদের জীবনে আর কোনোদিন শুনতে পাবো না। কথা বলেন ঠিক কিনা? তালেবানরা উন্মুক্ত করে দিয়েছে, এখন তাদের দেশে আর কোনো অন্যায় নাই, মামলা হয় না, বিচারকদেরকে ফিরি ভাতা দিতে হয়, বেতন দিতে হয়। যেই বিচারকরা ছিল বিচারকদেরকে চাকরি থেকে অব্যাহত দেওয়া হয়েছে। কেন? তাদের দেশে আর কোনো অন্যায় নাই। অন্যায় থাকবে কেমন করে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর অথবা চোরনি যদি চুরি করে তাহলে ধরে তার হাত কেটে দাও। আমার দেশের যেই চোরগুলা ছিল ওদেরকে এই 5 তারিখের পরে ওই চুরি করার জন্য যদি হাত কেটে দেওয়া হতো, আমার মনে হয় এই পুরাতন ঢাকায় ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করার দুঃসাহস পেত না। কথা বলেন ঠিক না? কেমন করে করব আমরা? আমাদের সেই শক্তি নাই, আমাদের সেই পাওয়ার নাই। আমাদের একটা সন্তান রাস্তা দিয়ে চলবে, তার অন্তরের ভিতরে যদি কোরআনের ভয় থাকে, দিনের ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, আর একটা সুন্দরী রমণী হেঁটে আসবে, তার চেহারার দিকে তাকাবে না, ঠিক কিনা? কিন্তু যদি আবার বোতল মার্কা হয়ে থাকে, ইয়াবা মার্কা হয়ে থাকে, তাহলে ওর মাথায় আর কোনো কাজ করবে না। ও বলবে যে যত পারো তত করো, জনগণ বৃদ্ধি করো। এটা হচ্ছে আমেরিকার স্লোগান, এটা আমেরিকার স্লোগান। আপনারা হাসতেছেন। আমেরিকা তাদের আন্তর্জাতিক স্টাম্পের উপরে, ওই টার্ম না, স্টাম্পের উপরে লিখে দিয়েছে যত পারো তত করো, জনগণ বৃদ্ধি করো। জনগণ কি দরকার? কারণ রাস্তাঘাটে বিভিন্ন জায়গা হসপিটালে শিশু পাওয়া গেলে এই শিশুদেরকে ধরে ধরে তাদের সরকারি কোষাগারে রেখে সরকারি টাকা পয়সা খরচ করে সুন্দর করে লেখাপড়া করায়া আর্মির ট্রেনিং দিয়ে আর্মির চাকরি দেওয়া হয়।
এবং সেই সন্তানগুলা, যেই সন্তানের পিতৃ কোনো পরিচয় নাই, মাতৃ কোনো পরিচয় নাই, তাদেরকে বিবাহ দেওয়া হয় না, তাহলে তারা কেমন করে চলে? যৌনকর্মী রাখা হয় তাদের কাফেলার ভিতরে, মনের ইচ্ছা সেখান থেকে মিটিয়ে আসবা। পক্ষান্তরে ওই সন্তানগুলাকে দিয়ে ইয়ামেনে, সিরিয়ায়, ফিলিস্তিন, গাজায় নির্মমভাবে হত্যা করার জন্য তাদেরকে যখন ইয়াবা ট্যাবলেট খাওয়ায় পাঠিয়ে দেওয়া হয়, যেই মানুষটার কোনো বিবি নাই, যেই মানুষটার সন্তান নাই, বাবার পরিচয় নাই, মায়ের পরিচয় নাই, তার নিজের জীবনেরও কোনো দাম নাই, সে গিয়ে অন্যায়ভাবে আরেকজনের উপরে নির্যাতন করতে কোনো দ্বিধাবোধ মনে করে না। সম্মানিত হাজিরিন, আমেরিকার স্লোগান এটা, যত পারো তত করো, জনগণ বৃদ্ধি করো। আর তারা আমাদেরকে শিখায় দিয়েছে 2টা থেকে বেশি নয়, 1টা হলে ভালো হয়। কিন্তু এইটা আমি মনে করি 5 তারিখের আগের স্লোগান ছিল, 5 তারিখের পরের স্লোগান হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ভাবে আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন, আমাদের এক একটা সন্তান হবে আতাউল্লাহ খামেনির মতন। কথা বলেন ঠিক কিনা? এক একটা সন্তান হবে ইমাম গাজ্জালির মতো, জীবন চলে যাবে, বাতিলের কাছে মাথা নত করবে না। আমাদের এক একটা সন্তান হবে আল্লামা সাঈদীর মতো, বাতিলের কাছে মাথা নত করবে না। গোলাম আজমের মতন বাতিলের কাছে মাথা নত করবে না। আল্লামা শফির মতন বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, সেই পথ এবং সেই মত পর্যন্ত যদি আমাদেরকে যেতে হয়, এখন অনেক রক্তের প্রয়োজন, অনেক শ্রমের প্রয়োজন, অনেক অর্থের প্রয়োজন, অনেক চোখের পানির প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতের কামাইয়ের জন্য আমরা যতটুকু গুনাহ করছি, এই গুনার কারণে একের পর এক আমার দেশে খাবার নাই। আলুর দাম 65 টাকা, পেঁয়াজের দাম 120 টাকা। আরে এখন পেঁয়াজের দাম কমলো কেমন করে? ভারত তো এখন আমাদেরকে পেঁয়াজ দিচ্ছে না, তারপরে পেঁয়াজের দাম কম কেন? আলু দিচ্ছেন, আলুর দাম কম কেন? কারণ দুনিয়া গোল্লায় যাক, দাদা বাবু ঠিক থাক, এই মন মানসিকতা যদি থাকে, আমার দলের চেয়ারটা বড়, এই চেয়ার ঠিক রাখার জন্য কোরআনের যে আয়াতগুলো আছে, শুধুমাত্র ওই আয়াতগুলো পড়ে পড়ে আমি বয়ান করব। যে হাদিসগুলো আমার চেয়ার টিকানোর মতন আছে, ওই হাদিসগুলো শুধু নেব, বাদ বাকিগুলো ফেলে দিব। এই মন মানসিকতা যদি কোনো মানুষের, কোনো দলের মাথার ভিতরে থাকে, ওই দল, ওই মানুষ, ওই সংগঠন, তাদের মাধ্যমে কখনো এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হতে পারে না। আমাদের কৃতকর্ম, আমাদের গুনাহ সর্বপ্রথম মিটিয়ে দিতে হবে। মিটিয়ে যদি আমরা দিতে পারি, তাহলে আমাদের সমাজের সভ্য সমাজ পরিণত হবে। আর যদি মিটিয়ে না দিতে পারি, একের পরে এক এই যে করোনা নামক মহামারী আবার বাংলার জমিনে আসবে, আবার সেই হাম আসবে, আবার সেই পক্সে আক্রমণ করবে, আবার সিডার হবে, আবার আইলা হবে, কোন রকম এর থেকে জাতি পরিত্রাণ পেতে পারবে না। এই পেঁয়াজের দাম, এই আলুর দাম, এই চাউলের দাম আবার আকাশ পরিমাণ হয়ে যাবে। সুতরাং আমাদের সমাজ থেকে গুনাহকে কম করে দিতে হবে। আমি গুনাহ করব না, কেউ যেন গুনাহ করতে না পারে, রাষ্ট্রীয়ভাবে এই আইন চালু করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিপদ, বালা, মুসিবত আসে কয় কারণে? 4 কারণে। নাম্বার 1, নিজেদের হাতের কামাই। নিজেদের হাতের কামাই, এ কথাটা কি আমার নাকি আল্লাহর? কত নাম্বার সূরা? সূরা রুম 41 নম্বর আয়াত।